একটা সময় ছিল যখন কেউ ভাবতেই পারতো না ভারতের জার্সি গায়ে মাঠ কাঁপাবে এমন একজন পেসার যার রান আপ ছোট, অ্যাকশন অদ্ভুত, আর শরীরে দামি স্পোর্টস শু নয় বরং পায়ের নিচে ফাটা স্যান্ডেল। হ্যাঁ, আমরা কথা বলছি সেই ছেলেটিকে নিয়ে যাকে ছোটবেলায় অনেকেই বলতো এই স্টাইলে আন্তর্জাতিক ক্রিকেট অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিল সে। আর সে হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন রোহিত শর্মার আস্থার জায়গা, এবং 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতিয়ে আস্থার প্রতিদানও দিয়েছে সে। সেই নামটি জসপ্রীত বুমরাহ। কিন্তু সেই জসপ্রীত বুমরাহকে হতে হয়েছিল ট্রলের শিকার। জসপ্রীত বুমরাহ সম্পর্কে পুরো তথ্য জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বুমরাহ জন্ম 1993 সালের 6 ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদ শহরে। কিন্তু জীবনের গল্পটা শুরুই হয় এক বিরাট শূন্যতা দিয়ে। মাত্র 5 বছর বয়সে বাবাকে হারান তিনি। বাবার মৃত্যুর পর তার মা দালজিৎ সিং বুমরাহ একাই তাকে মানুষ করার লড়াই শুরু করেন। তিনি ছিলেন একটি স্কুলের প্রিন্সিপাল, নিজের সন্তানের ভবিষ্যতের জন্য দিন রাত পরিশ্রম করেছেন। তবে কঠিন বাস্তবতার মাঝে থেকেও তার চোখে ছিল একটাই স্বপ্ন, ছেলে যেন নিজের মতো করে বড় হতে পারে। ছোটবেলায় বুমরাহ ছিলেন চুপচাপ। মায়ের ইচ্ছে ছিল ছেলে ভালোভাবে পড়াশোনা করে বড় কিছু হবে, তাই মায়ের জন্য পড়ালেখায় মনোযোগ দেন। পাশাপাশি খেলাধুলার মন ছিল তার। তিনি যখন বল হাতে নিতেন তখন কেউ কল্পনাও করতে পারতো না এইরকম ছোট রান আপ আর এই অদ্ভুত অ্যাকশনে এমন গতির বলও হতে পারে। আর সেই প্রতিভায় চোখে পড়লো স্কুলের ক্রীড়া শিক্ষকের, এবং শিক্ষক নিজেই তার মায়ের সাথে কথা বলে তাকে খেলতে দিতে রাজি করান। বন্ধু বান্ধব বা পাড়ার মানুষ অনেকেই প্রথমে ঠাট্টা করে তার অ্যাকশন নিয়ে। কেউ কেউ বলতো এইভাবে বোলিং করে কেউ কি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে কখনো? কিন্তু শিক্ষক তাকে বারবার বলেছিল তুমি কখনোই তোমার এই বোলিং অ্যাকশন পরিবর্তন করবে না, কারণ এটাই তোমার শক্তির জায়গা আর এটাই তোমাকে আলাদা করে তুলবে। তুমি কারো কথায় কান দেবে না। বুমরাহ কারো কথায় কান না দিয়ে নিজের মতো করেই করেছেন অনুশীলন। সাবধানে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন। নিজের অ্যাকশনটাকে শক্তি বানিয়ে ফেলেছিলেন সে। ছোট টুর্নামেন্টগুলোতে নজর কাটতে শুরু করলেন। 2013 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গুজরাটের হয়ে খেলে তিনি প্রথমবার নজরে আসেন। সেই টুর্নামেন্টে তার পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি আইপিএল এর সুযোগ পান। 2013 সালে মাত্র 19 বছর বয়সে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক, আর সেই ম্যাচে বিরাট কোহলির মতো খেলোয়াড়কে আউট করেন। এই ম্যাচটাই বদলে দিল তার কেরিয়ার। মুম্বাই ইন্ডিয়ান্স মানে শুধু একটা ফ্র্যাঞ্চাইজি না, সেটা ছিল বুমরাহর জন্য দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে মেন্টর হিসেবে পেয়েছিলেন লাসিথ মালিঙ্গার মতো একজন কিংবদন্তি, যিনি নিজে অদ্ভুত অ্যাকশন নিয়ে বিশ্ব ক্রিকেট কাঁপিয়েছিলেন। মালিঙ্গার কাছে বুমরাহ শিখলেন ইয়র্কার, শিখলেন চাপের মধ্যে ঠান্ডা মাথার বোলিং করতে। 2015 সাল থেকে বুমরাহ হয়ে ওঠেন মুম্বাই ইন্ডিয়ান্সের নির্ভরতার প্রতীক। শেষ ওভারে যখন জিততে হবে তখন অধিনায়ক তাকাতেন এই তরুণ ছেলের দিকে, আর বুমরাহ কখনো নিরাশ করেননি। 2016 সালে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় জার্সিতে অভিষেক। অনেকে সন্দেহ করেছিলেন এই অ্যাকশন কি টিকে থাকবে আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু টিকে থাকা তো দূরের কথা, তিনি হয়ে উঠলেন ভারতের সেরা ডেড ওভারের বোলার। 2018 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স। ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একের পর এক টেস্ট সিরিজ জয়, আর প্রতিবারই মূল অস্ত্র ছিলেন বুমরাহ। তার ইয়র্কার, স্লোয়ার, ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারি সবকিছু হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। তবে সাফল্যের পথ মসৃণ ছিল না। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামানকে 3 রানে আউট করেন জসপ্রীত বুমরাহ, কিন্তু আউটের সে বলটা করার সময় তার পা দাগের বাইরে চলে আসায় বলটি নোবল হয়, এবং সেই প্রাণ পেয়ে ফখর জামান প্রথমে 50 পরে সেঞ্চুরি করেন, এবং ফখরের সেই 100 রানের উপর ভর করেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শিরোপা উঠিয়ে ধরে। তাই ভারতীয় সমর্থকরা বুমরাহকে নিয়ে অনেক ট্রল করতে থাকে, তাকে কিং অব দ্য নোবল বলেও সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে। পরবর্তীতে যখন 2019 বিশ্বকাপের পর হঠাৎ করে ইনজুরি ছায়া নেমে এলো, পিঠের চোট যেটা অনেক পেসারের কেরিয়ার শেষ করে দেয়, সেই ইনজুরি জড়িয়ে ধরলো বুমরাহকে। তখনও ভারতীয় সমর্থকরা বুমরাহকে নিয়ে ট্রল করেছিল, তাকে এক প্রকার মানসিকভাবে লড়াই করতে হয়েছিল। এমনকি কাদের ইনজুরির জন্য 2022 সালের বিশ্বকাপও মিস করেছিলেন বুমরাহ। অনেকেই ভাবতে শুরু করেছিল হয়তো বুমরাহ আর আগের মতো ফিরতে পারবেন না, কিন্তু যারা এমনটা ভেবেছিল তারা জানতো না বুমরাহ মানেই জেদ, বুমরাহ মানেই আগুন। চিকিৎসা, থেরাপি আর অজস্র ধৈর্যের পরীক্ষার পর অবশেষে 2022 সালে প্রায় 1 বছর পর ফিরে এলেন বুমরাহ। কিন্তু প্রশ্ন ছিল আগের সেই গতি, সেই আগুন, সেই ইয়র্কার কি আর থাকবে? হ্যাঁ ছিল, আরো ধারালো, আরো ভয়ঙ্কর হয়ে। আয়ারল্যান্ডের সফর দিয়ে শুরু, এশিয়া কাপে দুর্দান্ত কামব্যাক, একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিচ্ছিলেন তিনি, যেন বলছিলেন আমি এখনো আছি, আমি এখনো ভারতের বোলিং এর মূল ভরসা। তার প্রত্যাবর্তনের সবচেয়ে বড় মুহূর্ত আসে 2023 ওয়ানডে কাপে, ভারতের মাটিতে আয়োজিত 2023 ওয়ানডে বিশ্বকাপ। সমগ্র জাতি তাকিয়েছিল এই একটিমাত্র স্বপ্নের দিকে, আর সেই স্বপ্নের নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। কিন্তু মাঠের প্রতিপক্ষকে কাঁপিয়ে তুললেন বুমরাহ। পাওয়ার প্লে থেকে শুরু করে ডেড ওভার, সব সময় বল হাতে তিনি ছিলেন নিখুঁত, পরিকল্পিত ও ভয়ঙ্কর। ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড সব কয়টা দলের টপ অর্ডারকে বুমরাহ একাই ভেঙে দিয়েছিলেন। তার বৈচিত্র্যময় ডেলিভারি, নিখুঁত ইয়র্কার আর ধীরে ধীরে আসা স্লোয়ার গুলো ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে তুলেছিল। ভারতের অপরাজেয় যাত্রায় বুমরাহর ভূমিকা ছিল অবর্ণনীয়, কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে সেই স্বপ্নটা পূরণ হয়নি। তবে যদি কেউ জেতার জন্য সবকিছু দিয়ে খেলে, সেটা ছিলেন নিঃসন্দেহে জসপ্রীত বুমরাহ। সেই পরাজয়ে ভেঙে পড়েননি বুমরাহ, বরং তার 7 মাস পরে টি-20 বিশ্বকাপে বুমরাহ টিম ইন্ডিয়াকে ট্রফি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। টি-20 ধুমধারাক্কার ব্যাটিং হওয়া সত্ত্বেও 2024 সালের ওয়ার্ল্ড কাপে মাত্র 4.4 ইকোনমিতে রান দিয়ে ভারতকে বিশ্বকাপের শিরোপা জেতানোর পাশাপাশি হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বুমরাহ বোলিং এর সামনে টি-20তেও ব্যাটসম্যানরা টেস্ট খেলার মতো টুকটুক করে ব্যাটিং করে, আর বুমরাহ বুম বুম করে বোলিং এর ডট বলের পাশাপাশি উইকেট নিতে থাকে। বুমরাহর ইয়র্কার, সুইং, গতি, এগুলো ব্যাটসম্যানদের জন্য এক একটা দুঃস্বপ্ন।
স্বপ্ন। টেস্টে 86 ইনিংসে 205 উইকেট, ওডিআইতে 88 ইনিংসে 149 উইকেট, টি-20তে 70 ম্যাচে 89 উইকেট। 2019 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাট্রিক করে তিনি ভারতের তৃতীয় বোলার হন যিনি টেস্টে হ্যাট্রিক করেছেন। সেই বছরে তিনি ওয়ানডেতে 100 উইকেট পূর্ণ করেন, যা ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে রেকর্ড। 2024 সালে তিনি আইসিসি টেস্ট ক্রিকেট অব দ্য ইয়ার নির্বাচিত হন, যেখানে তিনি 13 ম্যাচে 71 উইকেট নেন। তার গড় ছিল 14.92, যা তাকে বছরের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করে। 2019 সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষের ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হন, যেখানে তার বোলিং পারফরম্যান্স দলকে জয় এনে দেয়। 2020 সালের আইপিএলে তিনি 15 ম্যাচে 27 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন, যা মুম্বাই ইন্ডিয়ান্সের পঞ্চম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তিনি প্রথমবারের মতো ভারতের অধিনায়কত্ব করেন। এই ম্যাচে তিনি স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে 29 রান নিয়ে টেস্টে 1 ওভার সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন। তার ইকোনমি রেট, স্ট্রাইক রেট সবকিছুতেই তিনি বিশ্বসেরা। তবে পরিসংখ্যান দিয়ে বুমরার গল্প কখনোই বলা যায় না, কারণ বুমরার প্রভাব বোঝা যায় ম্যাচের টান মুহূর্তগুলোতে। যখন সবাই ভয় পায় তখন তিনি সাহস যোগান, যখন জয় দরকার তখন তিনি এনে দেন ব্রেক থ্রু, যখন লাস্ট ওভারে প্রতিপক্ষ দলের জয়ের জন্য 1 রানেরও দরকার হয় তখনও সমর্থকদের মনে আশা থাকে বুমরা আছে যে এই 1 রানকেও ডিফেন্ড করে ম্যাচ জয় এনে দিতে পারবে। বুমরা এমনই একজন বোলার। জাসপ্রীত বুমরা, তুমি শুধু ভারতের নয়, তুমি গোটা ক্রিকেট বিশ্বের অনুপ্রেরণা। আপনি নিজেকে লাকি ভাবতেই পারেন, কারণ আপনি ক্রিকেট ইতিহাসের সেরা বোলারদের একজনকে সরাসরি খেলাতে দেখতে পেরেছেন, আর তিনি জাসপ্রীত বুমরা, যিনি ইতিহাসের সেরা বোলারদের একজন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।